নমস্কার, আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি। আজকে দেখাবো ঢ্যাঁড়স আলু মাছ ঝোল। তার জন্য মাছে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে নেব। এইভাবে মশলাটা করে নেব একসাথে। আদা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে করব। গরমের সময় তো একটু হালকা তরকারি হলে ভালো, গুঁড়ো লঙ্কার তরকারি করব না। মশলাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলাটা তুলে নিয়েছি, এবার মাছ ভাজা হয়ে গেছে, মাছটাও তুলে নেব। ওই তেলে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব হালকা করে, একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে সামান্য। এটা ভালো করে একটু ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই কড়াতে তেল দিয়ে দিলাম। তেলে ফোড়ন, তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে দেবো, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা একসাথে, ওটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দেবো। এটা আর একটু ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো। এবারে এটা আর একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আলুটা ভেজে রেখেছি, দেখানো হয়নি, তাই ভাজা আলুটা দিয়ে দেবো। এটা আর একটু ভালো করে কষা। আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দেব। এটা 5 মিনিট হোক। এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। মাছের মাথা দুটো দিয়ে দিলাম, বাকি মাছ দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, রাখছি।